আমরা কিন্তু শিপিং তারপর হচ্ছে তোমার অন্যান্য যে সিস্টেমগুলো সব কিছুই জেনেছি, বাট মেথডের যে বিষয়টা সেটা কিন্তু আমরা জানি না, তাই না? সো একটা মেথডের বিষয়টা হচ্ছে আমরা যখন প্রসেস টু চেক আউটে যাই, দেখো এখানে চেক আউটে সরাসরি গেলে ইনফরমেশনগুলো দিচ্ছে। এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি, বাট আমি আরও অনেক কিছুই দিতে পারি। লাইক তোমার দিতে পারি বাংলাদেশে এসএসএল কমার্স, তারপরে দিতে পারি তোমার বিকাশ, রকেট, নগদ। সো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, হুকমার্সে আসতে হবে। হুকমার্সে আসার পরে আমি পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পরে বাই ডিফল্ট তিনটা জিনিস হুকমার্স আমাদেরকে অটোমেটিক দিয়ে রাখে, সেটা হচ্ছে ব্যাংক টু ট্রান্সফার, চেক পেমেন্ট, তা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। বাট চেকে তো এখন বর্তমানে নাই বললেই চলে, ব্যাংকে হয়, সেটাও দেয়, ব্যাপার না। সো আমি প্রত্যেকটাই দেখাবো। সো এখন দেখো ক্যাশ অন ডেলিভারি, দ্যাট মিনস হচ্ছে সে পণ্যটা অর্ডার করলো, অর্ডার করার পরে যখন পণ্যটা নিয়ে তার বাসায় পৌঁছালো ডেলিভারি বয়, তখন সে টাকাটা দেবে, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। বাট ব্যাংকে ট্রান্সফারের বিষয়টা হচ্ছে আমি যখন ব্যাংকটাকে দেখো এটাকে আমি অফ করে দেই, সেভ করে দেই, অফ করে দিয়ে যখন চেক আউটে যাই, দেখবো এখানে ক্যাশ অন ডেলিভারির জিনিসটা নাই। হ্যাঁ, পেমেন্টের মেথডই নাই, এক কথায় পেমেন্ট মেথড অফ। দেখো সরি, নট অ্যাভেলেবল পেমেন্ট মেথড। এখন আমি পেমেন্ট মেথডটা আমি এখানে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। এই সিস্টেমটা রাখবো, কারণ এই সিস্টেমটা রাখলে হবে কি, মানে মানুষ কিনতে আগ্রহী হবে। অনেকেই অনলাইন তো প্রতারণার একটা ফাঁদ। সো অনেকেই তোমার কি করে, অগ্রিম টাকা দিতে চায় না, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এখন যদি আমি ক্যাশ অন ডেলিভারিতে এসে রিলোড দেই অ্যাক্টিভ করে, সো এটা সুন্দরভাবে দেখো ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে আসছে। এর ফাঁকে আমি যদি ব্যাংকের কোনো ইনফরমেশন দিতে চাই, তাহলে ব্যাংকটাকে আমি জাস্ট এখানে অ্যানাবল করে ফিনিশ সেট আপে ক্লিক করব। কেন? এখানে দেখো অপশন আছে, এখানে ব্যাংকের নাম দেওয়া, যে ব্যাংকের নাম দিতে হবে, যেমন তোমার ব্রাক ব্যাংক দিতে পারো, ব্রাক ব্যাংক দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইনস্ট্রাকশন দিলাম। এখানে দেখো অ্যাকাউন্টের নাম, মাসুদ রানা, আমি দিলাম মাসুদ রানা। অ্যাকাউন্টের নাম্বার এটা হাবিজাবি যা ইচ্ছা দিলাম, যাই হোক অ্যাকাউন্টের নাম্বার তো আর প্লাস দিয়ে হয় না, এটা দিলাম। ব্যাংকের নাম ব্রাক ব্যাংক, তারপরে হচ্ছে তোমার শর্ট কোড এটা থাকলেও পারে, আইব্যান, তারপরে শিফট কোড, এই জিনিসগুলো, হ্যাঁ, যেমন এটা। তারপরে হচ্ছে তোমার ব্রাক ব্যাংক শিফট কোড, এগুলো তুমি খুঁজে পাবা গুগলে। এগুলো যেহেতু আমাদের এত গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট দেখাচ্ছি না। এখন আমরা সেভ দিলাম, এটা দিয়ে এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কিন্তু আমাদের এখন এটা কিন্তু অ্যানাবল আছে। এখন চেক আউটে যাই, চেক আউটে গেলে দুইটা অপশন আমি দেখব। দেখো একটা হচ্ছে ব্রাক ব্যাংক, হ্যাঁ, ব্রাক ব্যাংকের অপশন দেওয়া, আর একটা হচ্ছে তোমার এই যে ব্রাক ব্যাংকের ইনফরমেশন দেওয়া, প্লেস হোল্ডার। আরেকটা দেখো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমি এখানে আরও একটা সিস্টেম অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিকাশ। সো এর জন্য প্লাগইনসে যাব, প্লাগইনসে যাওয়ার পরে দেখো অ্যাড নিউতে যাব, আমরা যাব এখানে লিখব বিকাশ লেখার পরে এখানে বিকাশের সরাসরি তোমার হুকমার্সের প্লাগইন চলে আসবে, এটাকে আমি ইনস্টল দিব। এবং এখানে তুমি দেখো আরও তোমার কয়েকটা সিস্টেম আছে, পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর দ্য হুকমার্স, এইটাও আমরা দেখতে পারি। এই যে সফটটেকের ইনস্টল, এইটা। তাহলে এই জিনিসগুলো আমরা সবই দেখতে পারি, কারণ কি, ভয়ের কোনো কারণ নাই। এখানে আমরা যখন আরও অ্যাক্টিভলি বা তোমার অ্যাডভান্স লেভেলে কাজ শিখব, তখন তোমাদেরকে আমি দেখাইতে পারবো অ্যাকচুয়ালি তোমার বিকাশের সরাসরি যে বিকাশের প্লাগইনটা আছে ওইটা দিয়ে কি হয়, এবং তোমার এই ম্যানুয়ালি প্লাগইনটা দিয়ে কি হয়। ওকে, তাহলে আমি বিকাশের সরাসরি প্লাগইনটা দেখাই। এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমি যে জিনিসটা দেখব, এখানে যাওয়ার পরে আমি আমার এই যে যাওয়ার পরে আমি কোথায় থাকবো, এই যে বিকাশের পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখো আমার ওই আগের মতোই কিন্তু হুকমার্সের পেমেন্টে নিয়ে আসছে। এখন তারা আমাকে বলতেছে বিকাশের, দেখো ডেসক্রিপশন, বিকাশের চেক আউট, সেল এত, ঠিক আছে, এনেবল লগ ইন, তারপরে তোমার হচ্ছে হুকমার্স,
এখানে হচ্ছে বিকাশের ইনফরমেশনগুলো তারা এখানে দিতে বলছে। যেমন বিকাশে যখন আমি অ্যাকাউন্ট তৈরি করব বা মার্চেন্ট হোক, তোমার পেমেন্টের জন্য আমি একটা তাদের থেকে সাবস্ক্রিপশন নিব, তখন তারা কি করবে, এখানে আমাকে একটা অ্যাপ্লিকেশনের তথ্য দিবে। এটাকে বলে অ্যাপ্লিকেশন কি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সিক্রেট কোড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে তখন আমি যখন চেকআউটে যাবো এখন সরাসরি বিকাশের লগোটা শো করবে। এটা হচ্ছে তোমার অটোমেটিকলি, ঠিক আছে, এটা বিকাশের। বাট আমি ম্যানুয়ালি চাচ্ছি আমার জিনিসগুলোকে অ্যাক্টিভ করতে। সো এই জন্য ম্যানুয়ালি করতে হলে আমাকে এই বিকাশের এটাকে ডিঅ্যাক্টিভ করি আপাতত। পরে এক কোনটা আছে, এই যে এটা সফটটেকের, রাইট, এটাকে অ্যাক্টিভ করি। এখন এটাকে অ্যাক্টিভ করার পরে সফটটেকের এটাতে না গিয়ে আবার আমি হুকমার্সের সেটিংসে চলে যাই। সেটিংস থেকে পেমেন্টে যদি যাই, গিয়ে দেখবো এখানে আমার পেমেন্টের কয়েকটা অপশনই এখানে অটোমেটিক চলে আসছে। তাহলে কোথায় চলে আসছে বলো তো? এই যে দেখো, একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, এটা অ্যাক্টিভ রাখা, ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ, বিকাশ, রকেট নগদ এগুলো অ্যাক্টিভ করা। এখানে যদি আমি বিকাশটা দেখাই, ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করার পর দেখো বিকাশের অন হোল্ড, প্রসেসিং, এগুলো স্ট্যাটাস দেখায়। বিকাশ নাম্বার দিলাম, সাপোজ এটা আমার বিকাশ নাম্বার, আমি এটা দিলাম। এটা এজেন্ট না পার্সোনাল। দেন এটার সাথে কি আমি বিকাশের চার্জে অ্যাড করবো কিনা, অ্যাড করে দিলাম। দেন এই ইনফরমেশন দেওয়ার পরে সেভ দিলাম। এখন আমি আমার রিলোড দেই আমার হুকমার্সের ইয়াটা। দেখো এখানে আরও একটা জিনিস আমাদের যুক্ত হয়ে যাবে। দেখো বিকাশ, দেখছো বিকাশ, দ্যাট মিনস সবগুলোই যুক্ত হয়ে গেছে। আমাদের এখানে যা ছিল প্রত্যেকটাই যুক্ত হয়ে গেছে। বাট অ্যাক্টিভ হচ্ছে বিকাশ, কারণ এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, বিকাশের পার্সোনাল নাম্বার, এবং যেই ব্যক্তি পেমেন্ট করবে তার বিকাশের নাম্বারটা দিবে এবং ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে প্লেস অর্ডার দিলে কনফার্ম হয়ে যাবে। এরকম তোমার রকেট আছে, দেখো রকেটের আছে, নগদের আছে, সব কিছু সে দিতে পারবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা আমাদের ইনফরমেশনগুলোকে আরও করতে পারবো। তো সবশেষে দেখো আমরা কিন্তু আগে পরে দু একটা অর্ডার দিয়েছিলাম, মনে আছে? সো এই অর্ডারটাতে ক্লিক করার পর দেখো তো এখানে অর্ডার নামে একটা প্রসেস আসছে, মনে আছে? এই অর্ডারটাকে কিভাবে ক্যান্সেল করে, এগুলো আমরা আরও ডিপলি আলোচনা করব, পরের ধাপে জানবো। তো আজকে দেখালাম কিভাবে পেমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ করতে হয়। ওকে।